আজকে 500 অ্যাকাউন্ট চ্যালেঞ্জ ডে 5 শুক্রবার আজকে। তো এত তাড়াতাড়ি শুক্রবার কীভাবে আসলাম বুঝলাম না। যাই হোক, তো আমরা লাস্ট ডেতে পরপর 3টা লস করেছি, যার মাধ্যমে কিন্তু আমাদের যেটা প্রফিট ছিল সেটা এখন লসে কনভার্ট হয়েছে। এখন আজকে কি প্রফিটটা করতে পারি কিনা সেটা দেখা হচ্ছে। কালকে কিন্তু আমরা খুব স্ট্রংলি বলছিলাম সেটাগুলো ঠিক আছে। হ্যাঁ, আমরা তো নষ্ট করে ফেলছি এগুলো। আবার নতুন করে চেক করছি কীভাবে কী হয়েছিল। এগুলো তো ছিল না, ছিল হচ্ছে যেখানে আমরা বাই করেছিলাম মেবি কি ভাই 1টার দিকে না? হ্যাঁ, 1টার দিকে সেট আপ ছিল। আচ্ছা, ইউএসডিতে আমরা ওল্ড ম্যানিপুলেশন লেভেলে ডিরেক্ট এন্ট্রি রাখলাম, দেন এখানে যে আবার লিকুইড রিসিভ করছে, এটাই হচ্ছে ঝামেলাটা। নতুন করে লিকুইড রিসিভ করছে। আর জিপিইউএসডিতে আমাদের মারাটা দিচ্ছে হচ্ছে এখানে যদি দেখি, এই যে জিপিইউএসডি হিস্ট্রিটা আছে এখনো, যেটা লাস্ট ডেট লস করেছিলাম। এই যে ওয়াই ভাই আমার বুঝা কেউ মিনিট টাইম ফ্রেম, এই জন্যই ঝামেলা হয়েছে। এই যে লিকুইড যে শিফটটা করলো, দেন এখান থেকে যে সিএসটিটা আসলো, এখানে ফেবিলো গ্যাপ ছিল, এই ফেবিলো গ্যাপে রেসপেক্ট করলো, করে সিএসটি আসলো, সিএসটি থেকে আমাদের এন্ট্রি থাকলো, সেই এন্ট্রি থেকে আর কাজ করলো না, চলে গেল, শেষ মারা। আমরা একটু ডেলি ওয়াইজ খুব ভালো হতে বুঝছিলাম, কিন্তু সেট আপ যে কীভাবে করতে হলো। আমাকে 1 আওয়ার বলছে মার্কেট বাইসে লিকুইড রিসিভ। ফোর আওয়ার বলছে যে আগে রেঞ্জটাই ধরে রাখছে মার্কেট এখন। তবে ইন্টারনাল বাইসে লিকুইড রিসিভ, দ্যাটস ইট। 1 আওয়ার 4 আওয়ার দুইটাই বাইসে লিকুইড রিসিভ। এবার 15 মিনিট দেখি। আইডিএম না, সরি, মার্কেট আগে থেকে আপ ট্রেন্ড। সাইডওয়েজের মতো বাড়ছে নাকি? এখানে কি বাইসের লিকুইড রিসিভ? এখানে ঝামেলা আছে, এখানে তো ভাই রেঞ্জ বানানো বসে আছে। যদি রেঞ্জ বানায় বসে থাকে আমরা তো সেল করবো, তো বাই সাইডের একটা লিকুইড রিসিভের জন্য ওয়েট করবো, নতুন একটা লিকুইড রিসিভ। এটা কত ক্যান্ডেল? 1:15 কালকে রাতের। এই ক্যান্ডেলটার হাইতে যখন একটা বাই সাইডের লিকুইড রিসিভ হবে, তখন আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজবো, ঠিক আছে? 1 মিনিটে যাই দেখি। এই ক্যান্ডেলটার হাইতে একটা লিকুইড রিসিভ হতে হবে, তাইলে হবে, আর কিচ্ছু লাগবে না। তো ইউএসডি কিরকম দেখায় আমাদের?
দেখ এখানে অবশ্য দেখা যাচ্ছে 1 আওয়ার হাই, এটা 1 আওয়ারের লো, এটা যেটা সেল সাইড নেওয়ার পর বাই সাইড নিয়েছে, বাই সাইড নেওয়ার পর সেল সাইড নিচ্ছে না, কি করছে নিজেও জানি না। শর্ট টাইম ফ্রেমে গেলে বুঝে যাবে। 4 আওয়ার টাইম ফ্রেম, 1 আওয়ারটা দেখি, 4 আওয়ারে দেখি। 4 আওয়ারের আগের রেঞ্জটাই থাকবে। আর যেটা বিশেষ সেটা হচ্ছে ইন্টারনাল কোনো লিকুইডিটি সিপ আছে, ইন্টারনাল বাই সাইড লিকুইডিটি সিপ আছে। 4 আওয়ারের ইন্টারনাল বাই সাইড লিকুইডিটি সিপ আছে। এটা থাকলে এটা লোনে নিচ্ছে, এটা বাদ। ওভারঅল ট্রেন্ডটা তো সেলের, কিন্তু দেখ ওকে 1 মিনিটে গেলে বাকিটা আমি বুঝে যাবে। এখানে তো 1 আওয়ারের সাইড আছে, আর এখানে 15 মিনিটের সাইড হচ্ছিল। এখানে আমরা ওই 15 মিনিটে কোনো লিকুইডিটি সিপ না, নতুন একটা লিকুইডিটি নিতে হবে, দেন আমরা বাই করতে পারি। ছাড়া আমাদের আগে লিকুইডিটি সিপ আছে এখানে। জিপিএইচডিতে বাইক করার জন্য বসে আছি না? হ্যাঁ নাকি না সেল করার জন্য? আচ্ছা দুইটাতে তাহলে সেল। জিপিএইচডিতে বাই সাইড লিকুইডিটি নেওয়ার জন্য বসে আসছি। তো বাই সাইড লিকুইডিটি না নিয়ে এসে বললো, দেখি 1 মিনিটে যায়। হচ্ছে দুইটা ওল্ড অর্ডার ব্লককে রেসপেক্ট করলো, দেন এখান থেকে আসলো। এখানে কিরকম কাহিনী, যে নিচের লিকুইডিটি ক্লিয়ার করে নাই দেখে ওই প্রিভিয়াস অর্ডার ব্লক রেসপেক্ট করলো। হতে হবে এই যে এখান থেকে হচ্ছে আমাদের এন্ট্রি থাকতো 705-এ বা 700-তে।
425 স্টপ লস। এখানে তো টেক প্রফিট দিতে পারতাম না, টেক প্রফিট নেওয়া লাগতো হচ্ছে এখানে। তবে আমাদের রুলস যেটা সেটাই আমরা ফলো করবো। আমাদের টাকা থাকে বাই সাইড লিকুইডিটি আরেকটা নেক, দেন হচ্ছে আমরা সেল করবো। মার্কেটের কিছু অ্যালগরিদম চেঞ্জ হয়েছে সেটা আমিও বুঝতেছি, মেবি কোনো কিছু কাজ করতেছে না। সেশন কি লেভেলগুলো চেক করতো, সেশনটা টোকিও সেশন না, বেটা তো এই টোকিও সেশনের সেলসের লিকুইডিটি নিয়ে রাখছে, যদিও দুইটাই এশিয়ান সেশনেই, সরি সিডনি সেশনে সেলসের নিয়ে রাখছে। এখন বাই সাইডে যাওয়ার চান্স আছে, দুটোতে একই সেশন বলতে গেলে। আচ্ছা, এখানে লন্ডন স্টার্ট হয়েছে, আমি এটা কি দেখতেছি? লন্ডনে আই থিঙ্ক সেল সাইড, দেখ ভাই সেল সাইড যদি নেই তাহলে বাই কর। মিনিটের ইকুয়াল লো কই? অ্যাকচুয়াল লো হইতেছে এটা, এটা সেভ করবে নাকি? তাহলে নিচে সেলসের লিকুইডিটি নিক, তখন আমরা বাই করি। এখানে কিন্তু এই লিকুইডিটি নেওয়ার পর সিএসটি দিয়ে দিছে। এটা কিসের লিকুইড ছিল? 1 আওয়ারের লিকুইডিটি কিন্তু বুঝছো, দেখো কাজ করে না। বেশি টাকা লাগে।
হায়ার টাইম ফ্রেমে বাইসের লিকুইডিটি ছিল, শুধুমাত্র যদি জিপিএসটি দেখি, ঠিক আছে। ওই হিসেবে আমাদের নতুন একটা বাইসের লিকুইডিটি নিতে হবে, যেখানে আছে সেটা। ওই লিকুইডিটিটা নিলে হচ্ছে আমরা সেলের জন্য এন্ট্রি বুঝতে পারি। সেলের জন্য একটা বড় একটা সেলের এন্ট্রি নিতে হবে। আর ইউএসডিতে কি ছিল? আরে আর ইউএসডিতে কাইনেটিকটা অন্যরকম। ওর কিন্তু কি হিরো ইউএসডিতে ওর কোনো বাইসের লিকুইডিটি ছিলই না। সেলসের লিকুইডিটি ছিল, দেন বাইসের লিকুইডিটি ক্লিয়ার করে ফেলছে, দেন এখন হচ্ছে আবার সেলসের লিকুইডিটিতে আসছে। অ্যান্ড এই সেলসের লিকুইডিটি নিয়ে উপরে ট্রেন চেঞ্জ করার চান্স রাখে, এবং এটাই যদি ওভারঅল ট্রেনটা সেলের। আর 4 আওয়ারে যদি দেখি, এটা তো একটা মার্ক করে রাখছি, বাট এখানে যদি দেখি ইন্টারনাল যেটা ছিল, ইয়েস এটাও সেম কাহিনী, যে নতুন একটা সিআরটি লিকুইডিটি ক্লিয়ার করছে, এটাই, আর কিছু না। আর মার্কেট তো আগের থেকে সেলসের লিকুইডিটি রাখছে 4 আওয়ারে। 4 আওয়ারে সেলসের জিপিএসডিতে কি সেম নাকি সেলসের লিকুইডিটি? জিপিএসডিতে না, ম্যাচই তো করে না ভাই। জিপিএসডির কন্ডিশন দেখে বলতেছি আমি সেল করবো, আর ইউএসডি থেকে বলতেছি বাই করবো। কাহিনী রে ভাই। আর কোনটা সবচেয়ে বেটার হয়? এটা ট্রেন্ড কি? ট্রেনটা ফলো করে দেখি। ট্রেনটা সেলের, তাহলে কি করবো? জিপিএসডি এটাও সেলের, জিপিএসডি তাহলে ফলো করবে। তো টাইম নে, বাইসের একটা লিকুইড রিসিভের জন্য ওয়েট কর, থেকে ট্রেড করছি।
এটা 1 আওয়ারের লো। I think current disorder block 50 stop loss 35 এখানে একটা লিকুইডিটি আছে 1 আওয়ার হাইতে, এখানে নিতে পারি। এটা কি 1 আওয়ার লিকুইডিটি নিয়ে তারপর মুভটাও স্টার্ট করে ফেলছে। আচ্ছা 1 আওয়ারের লো দুইটা এখানে, এটাই তো এই যে 1 আওয়ারের লো 1 আওয়ারের লো দুইটা আমার কাছে। এটা কি সিআরটি হাইলো না? এটা সিআরটি হাইলো হবে। দেখ ভাই এটা মিস করতেছি। আমরা কি এটাকে অর্ডার ব্লক হিসেবে ধরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো এখন, নাকি আমাদের নর্মাল থিওরিতে থেকে জিআবি এন্ট্রি রাখি সবসময় জিআবি নেওয়ার চেষ্টা করবো। এখানে কিছু পে ভ্যালু গ্যাপ আছে, পে ভ্যালু গ্যাপের নিচে একটা অর্ডার ব্লক আছে। এই আই থিঙ্ক এটা ভালো একটা জায়গা না? 16,050 16,035 নেওয়ার চেষ্টা করি। পঞ্চাশ 35 ওকে। একশো 45 কারণে আমি দেখতো এটা কি শুধুমাত্র এই লিকুইডিটিটাই নেওয়া ছিল নাকি আরও ছিল? আই থিঙ্ক এটা কোনো লিকুইডিটি না, মেন লিকুইডিটি সিআরটি হাই দিয়েস। এটাকে আমরা কনভার্ট করে এই পর্যন্ত নিয়ে যেতে পারি 165, 165। বাহাত্তর সেকেন্ড এন্ট্রি লেভেল 3 মিনিটে কি সেকেন্ড এন্ট্রি লেভেল খুঁজতো, বুঝতেই কষ্ট হইতেছে সেকেন্ড এন্ট্রি লেভেল না ভাই। এই দেখ 3 মিনিটের সিএসটি এখানে যে জায়গায় আমি এন্ট্রি রাখছি, তার ঠিক আছে।
চেইনটি তো দিল না, আমার তো দোষ নেই। সিএসটি আসার পরপর যদি ইনস্ট্যান্ট মুভ আসে তাহলে তো আমি এন্ট্রি নিতে পারবো না। আমাদের পাস্ট অর্ডার ব্লক ছিল স্পষ্টভাবে এইটা, ঠিক আছে? তো এই অর্ডার ব্লক যখন ব্রেকার ব্লকে কনভার্ট হবে তখন কোথা থেকে কী করবো কে জানে ভাই, এটাই তো। আর তো কোনো লিকুইডিটি থাকবে না। আমার তো কথা একটাই ভাই, তোমার এই জায়গায় সিএসটি কই নিচ্ছে, এই যে লিকুইডি সেভ করলো, দেখবা এই যে আমরা এখানে বলতেছিলাম এই লিকুইডি সেভ করে যে এখানে সিএসটি দেখছো, বলতেছিলাম এটাই 1 মিটার বাই রিম্যানিপুলেশন। এই যে অর্ডার ব্লকটা এইটা, কি করবো ভাই বলো? জিপিএসটি কি অবস্থা? আমরা তো এখানে বলছিলাম এই যে বাইসেট না পর সেলের জন্য এন্ট্রি করতে, ওই যে অ্যাকচুয়াল বাইসেট নিচ্ছে, এখন আমরা সেলের জন্য এন্ট্রি নিতে পারি, দেখতো ফেব্রুয়ারিকে তৈরি করছে 95 স্টপ লস থাকবে, লো নামাবো,
লো নামাবো এই পর্যন্ত নামাবো, সমস্যা 530, 760, 795 ইমিডিয়েটলি যা আছে জীবনে। ফেয়ারবেলকে রাখে নেই ভাই, সমস্যা নেই। এটা জল হয়েছিল তো, যেইটার জন্য ওয়েট করতেছিলাম সেটা পাইছো মানে এখন আর কোনো ফেয়ারবেলকে কি আছে না আছে এগুলো দেখা দরকার নেই। দেখো এখন জাস্ট $530 হবে, ঠিক আছে। দেখবে এটাও মিস করি নাকি। ম্যানিপুলেশন এরিয়াতে টাচ করতে যাওয়ার কথা, এটাই ম্যানিপুলেশন লেভেল টাচ না করলে হবে না। বাজে কয়টা 45 বাজার 15 মিনিট সময় আছে, সময় বেশি একটা নেই। এটার থিওরি কিন্তু ওই যে ওইটা যেখানে আমরা বলছিলাম যে যেদিকে লিকুইডিটি থেকে সেদিকে যাব আমরা। এটা মডেল কোনটা, এটা সাইডওয়েজ মডেল, ঠিক আছে, সাইডওয়েজ মার্কেটের মডেল। আমরা যেটা বলছি যে সাইডওয়েজ মার্কেট যখন থাকবে তখন মাল্টিপল টাইম যখন বিভিন্ন সাইডে লিকুইডিটি নিয়ে থাকবে তখন একটা কিল সেশন স্টার্টের পর নতুন একটা ক্লিয়ার লিকুইডিটি দেখবো। বাই সাইডের হলে সেল সাইড, সেল সাইডের হলে বাই সাইড, এরকম। তো এইখানে দেখতে পাচ্ছিলাম হায়ার টাইম ফ্রেম অলরেডি বাই সাইডেরই ছিল, তো সেল সাইডে যেহেতু যাবো সেহেতু লোয়ার টাইম ফ্রেম আমাদের আরেকটা বাই সাইড লিকুইডিটি লাগতো, আর এই লোয়ার টাইম ফ্রেমের লিকুইডিটিটা পেয়েছি, সিএসটিও পেয়ে গেছি এখানে মোটামুটি বলতে গেলে। এখন জাস্ট এন্ট্রিটা নেওয়া বাকি, এন্ট্রি তো নিচ্ছি কিন্তু এখন এক্সিকিউট হওয়া বাকি আর কি। 60 থাকবে এন্ট্রি, আর টেক প্রফিট থাকবে 530। আর ইউরো ইউএসডিটা যদি বলি, যেটা এখানে দেখতে পাচ্ছি এখন ফল ডাউন দেওয়া স্টার্ট করেছে, এটা যদি আমরা একটাকেও হাই ধরতাম 1:6, তাও অবশ্য টিপি নিত না পুরোটা। দেখো এটাকে তো ক্যান্সেল করে দেব, এতটা উপরেরটা নিচে নামতেছে, ঝামেলা তো আছে। অলমোস্ট 1 আওয়ারের হাইতে গেছে আর অরিজিনাল লিকুইডিটি এখানে ছিল, এখানে এই লিকুইডিটি নিয়েই নামতেছে এখন। তাহলে ইউরো ইউএসডিটা ক্যান্সেল করে দিই।
এইখানে কিন্তু ঝামেলা আছে। মার্কেটস 1 আওয়ারে তো দেখতেছি আমি সেল সাইড লিকুইডিটি নেওয়ার পর বাই সাইড লিকুইডিটি ক্লিয়ার করছিল। বাই সাইড লিকুইডিটি নিয়ে রাখছে এরকম না তো, ওইটা তো ইউরোইউএসডি বাই। একটা দেখাইতেছে ইউরোইউএসডি আর একটা দেখাইতেছে জিবিএসডি, কি বলবো রে ভাই, হাই রে। তেমনে যা তো দেখি দুইটার সাথে ম্যাচ করে কি অবস্থা। আজকে তো লেট নাইট সেশনে আসতে হবে না, নিউ ইয়র্কে আসবো জাস্ট। আজকে ফ্রাইডে তো, অফ ডেতে লেট নাইটে ট্রেড করা যাবে না। এটা টেক প্রফিট বসেই নেই নাকি এটা? 1 বাই আরেকটা এন্ট্রি মিস করছি নাকি? $530 $3,530 ইয়া করতো, জিপিএসটি 15 মিনিট দেখতো। এইখানে কিন্তু রেঞ্জ ব্রেক থিওরিতে চলে গেছে মেবি না। এটা মনে এখন আর কাজ করবে না। রেঞ্জ ব্রেক থিওরিটা কি ছিল ভাই? এই টোটালি কোনো দিকের কোনো লিকুইডিটি শিপ থাকবে না এরকম কিছু না? অ্যাকচুয়াল হয়তো যে এটা লিকুইডিটি শিপ করলো আর ভিতরে আসলো। কেন এটা সিআইটি হাই ছিল তো।
আচ্ছা ভাই, রেঞ্জ ব্রেক থিওরি হলে কিন্তু ইন্টারনাল লিকুইডিটি একটু ভালো মতো দেখতে থাকবে, কারণ ইন্টারনাল লিকুইডিটি নিয়ে কিন্তু উপরে যাওয়ার চান্স আছে। যদি ইন্টারনাল লিকুইডিটি নিয়ে নেয় উপরের এন্ট্রি পাওয়ার আগে, ঠিক আছে, তাহলে কিন্তু কাহিনী ঘুরে যাবে। এটা ক্যান্সেল করে দিতে হবে। আচ্ছা, আমরা এখানে ইন্টারনাল লিকুইডিটি নিতে হলে এখানে আসা লাগবে না, এটা জাস্ট অ্যালার্ট করে দিতে আমার চলে। আই থিঙ্ক এইখানে আসবে। ট্রেড এক্সিকিউট হওয়ার আগে যদি 630-এ চলে আসে তাহলে কিন্তু আমরা এটা ক্যান্সেল করে দেব। এখন কি ফেবল গ্যাপ থেকে এটি নিতে পারি? স্টপ প্লাস ফেবল গ্যাপের উপরে, কেন ফেবল গ্যাপ থেকে এটি নেওয়া যেতে হবে। আমরা কিন্তু এটাকে ইউনিকর্ন মডেল নিতে পারি এখন চাইলে, না? নিতে তো অনেক কিছুই পারি, দেখতে ভাই আসলে এটা ইউনিকর্ন মডেল নেওয়া যায়। ইউনিকর্নে নেওয়ার চেষ্টা করি, এটা এন্ট্রি মিস করবো আমরা, শিওর বোঝা হয়ে গেছে। ওকে, এই যে আমাদের অর্ডার ব্লক, ব্রেকার ব্লক হয়ে গেছে, আর এই ব্রেকার ব্লকে বিশাল বড় ফেবল গ্যাপও আছে। আমাদের এন্ট্রি থাকবে হচ্ছে 700-তে। এন্ট্রি থাকবে 700-তে, সিরিয়াসলি 700-তে এন্ট্রি থাকবে, কিছু করার নেই। স্টপ লস দিতে হবে ফেবল গ্যাপের উপরে 730-এ। আর এখন টেক প্রফিট হচ্ছে নিচে যে সেলসের লিকুইডিটি আছে, অনেক আসেই না, এখানে নামাই 1:6 নামাইতে অনেক কষ্ট হয়, যদিও তাও কিছু করার নেই। সাতশো একে দিছি, তাই তো খারাপ আসে, 700-তে দেবো, 705-এ নেই এখন নাকি ব্যাপারটা, ঠিকই আছে। ফেবল গ্যাপ আছে মানে ঠিকই আছে, সমস্যা নেই। এটাও একটা ফেবল গ্যাপ, এটাও একটা ফেবল গ্যাপ। 730 হ্যাঁ ঠিক আছে, 705-এ থাক। সিএসটি লেভেলে নেবো নাকি 710-এ? আছে 710-এ নেই, 710-ই নিলাম। আর এদিকে 530, ঠিক আছে, 1:9। দেখা যাক, প্রথমটা তো মিস করলাম, সেকেন্ডটা নিতে পারি নাকি ব্রেকার ব্লক থেকে। 710, 1.33 আছে, 710, 730। একটু এন্ট্রি মিস করে বসে আছে। 530-এ যদি এটা প্রফিট নিতে পারতাম তাহলে আমার প্রফিট আসতো কত, $163। যাই হোক, আমরা এখন 710-এ এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এসএল থাকবে 730।
সিপিইউ ওই জায়গাতে 530। এটা তার প্রফিট বেশি, ভালো হয়েছে, সমস্যা নেই। ওকে, তাহলে আগেরটা ক্যান্সেল করে দিই। মডেল 1 থেকে মডেল 2 এ চলে আসলাম। ইউনিকর্ন মডেল থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, ব্রেকআপ ব্লক থেকে, ঠিক আছে। ডিরেক্ট লিকুইডিটি নিয়ে নিলে তো আর কিছু করার নাই ভাই। One is to 9. ইউএসডি এখানে না, ইউএসডি লস না, এটার থেকে এন্ট্রি ছিল, বাট ওটা ক্লিয়ার, লিকুইডিটি ক্লিয়ার করে দেখতে পাই। এখানে সেলিব্রিটি করলো থেকে আবার নাকি। এখন কথা হলো যে 15 মিনিটে লো নিচ্ছে মার্কেট, বুঝলাম। 15 মিনিটে লো নিল, এটা ছিল ব্রেকার ব্লক। ব্রেকার ব্লকের উপরে বিশাল বড় ফেবিলো গ্যাপ আছে। ফেবিলো গ্যাপের একবার শেষ সীমানায় আমি আমার এন্ট্রি রেখেছি 710-এ। আর 730-এ স্টপ লস। এর মাধ্যমে ব্রেকার ব্লকও হয়ে গেছে, কাভার হয়ে গেছে, করা হয় নাই। ব্রেকার ব্লকের থেকে টুকরো পড়ছে এন্ট্রিটা। আমার যতটুকু ধারণা, ঠিক আছে, আমার যতটুকু ধারণা, দুইটা এন্ট্রি মিস করবে। ব্রেকার ব্লকের এন্ট্রি তো অ্যাটলিস্ট পাওয়ার কথা ছিল, তাই না? ইউনিকর্ন মডেলের এন্ট্রিটা পাওয়ার কথা ছিল অ্যাটলিস্ট। আচ্ছা, বের হয়ে যাই, দেখা যাবে কি